রাজ্যে শুরু হয়েছে জনগণনার প্রক্রিয়া। তবে আপনি ঘরে বসেই স্বগণনা অথবা সেলফ এনুমারেশন করতে পারবেন। এর জন্য নিজের মোবাইল ফোনে অফিসিয়াল পোর্টাল অথবা self-enumeration.census.gov.in যেতে হবে। সেখানে মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। সেই সাথে রাজ্য, জেলা এবং স্থানীয় এলাকার বিবরণ নির্বাচন করতে হবে। এরপরে ডিজিটাল মানচিত্রে আপনার বাড়ির অবস্থান চিহ্নিত করতে হবে। এরপরে বাড়ি এবং পরিবার সম্পর্কিত সব তথ্য পূরণ করতে হবে। তথ্য জমা দেওয়ার পর আপনি একটি স্বগণনা আইডি অথবা সেলফ এনুমারেশন আইডি পাবেন। সেই আইডি নিরাপদে সংরক্ষণ করতে হবে। এরপরে গণনাকারীরা যখন আপনার বাড়িতে আসবেন তখন তাকে স্বগণনা অথবা সেলফ এনুমারেশন আইডি প্রদান করতে হবে। রাজ্যে শুরু হয়েছে জনগণনার প্রক্রিয়া। এবার জনগণনায় মুসলমানদের নিয়ে বড় ঘোষণা করলেন সাংসদ রকিবুল হোসেন। তিনি মুসলমানদের অনুরোধ জানিয়েছেন যাতে তারা কোনো তথ্য লুকিয়ে না রাখেন। জনগণনা নিয়ে রাজ্যের সকল মুসলমানদের জন্য জরুরি বার্তা দিয়েছেন তিনি বলেন, কোনো তথ্য লুকিয়ে রাখলে একবার ভুল হলে আর তথ্য সংশোধন করা যাবে না। মুসলমানদের সহায়তা করছে কংগ্রেস কর্মীরা। তিনি জানিয়েছেন, লোকগণনায় নিজের অসমীয়া ভাষায় লিখতে হবে। পরিবারের মুরব্বীর নাম শুদ্ধভাবে লিখতে হবে, কারণ তথ্য একবার ভুল দাখিল করলে আর তা সংশোধন করা যাবে না। সংবাদ মাধ্যমে জনগণনা নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন সাংসদ রকিবুল হোসেন। এবার রেশন কার্ড নিয়ে বড় খবর। বিনামূল্যে রেশন পেতে মানতে হবে সরকারি নির্ধারিত যোগ্যতার শর্ত। 4 চাকার গাড়ি, আয়কর, জিএসটি নথিভুক্ত অথবা নির্দিষ্ট সীমার বেশি আয়, এমন 8টি শর্তের একটি থাকলেও বন্ধ হয়ে যেতে পারে রেশন কার্ড। ফলে বহু উপভোক্তার নাম বাতিল করার আশঙ্কা তৈরি হয়েছে। খাদ্য ও সরবরাহ দপ্তর এইসব গ্রাহকদের কার্ড বাতিল করবে যাদের 4 চাকার গাড়ি আছে, কোনো কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন পরিবারের সদস্য, পিএম কিষাণ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা অথবা তার বেশি লোন রয়েছে এবং জিএসটি রেজিস্ট্রেশন রয়েছে। অর্থাৎ সরকারের নীতি অনুযায়ী এবার থেকে আর তুলনামূলক সচ্ছল পরিবারের সদস্য বিনামূল্যে রেশন কার্ডে সুবিধা পাবেন না। ইথানল মিশ্রিত E20 পেট্রোল বাধ্যতামূলক করার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক এবং দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, আগামীকাল 4 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করবে তার দল। দিল্লিতে আয়োজিত ন্যাশনাল টাউন হল এগেইনস্ট E20 অনুষ্ঠানে কেজরিওয়াল এই ঘোষণা করেন। তিনি জানান, পদযাত্রায় তিনি নিজেও অংশগ্রহণ করবেন। কেজরিওয়াল দাবি করেন, E20 পেট্রোল বাধ্যতামূলক করার ফলে বহু গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, জ্বালানির মাইলেজ কমছে এবং সাধারণ মানুষের ব্যয় বেড়ে যাচ্ছে। তাই সরকারের এই নীতিতে পরিবর্তন আনতে জনমত গড়ে তোলাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। আম আদমি পার্টির প্রধান সরকারের কাছে একটি 3টি দাবি তুলে ধরেন। প্রথমত, প্রতিটি পেট্রোল পাম্পে সাধারণ পেট্রোল এবং E20 2 ধরনের জ্বালানি বিক্রির ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয়ত, সাধারণ পেট্রোলের দাম কমিয়ে প্রতি লিটার 84 রুপিতে নির্ধারণ করতে হবে। তৃতীয়ত, ইথানল ভিত্তিক জ্বালানির দামও কমানোর দাবি জানান তিনি। বন্যা আক্রান্ত জনসাধারণের জন্য এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিবসাগর জেলার 55,000 পরিবার এবং চরাইদেও জেলার 20,000 পরিবারকে এককালীন 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্মের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে প্রায় 8 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিবসাগর ও চরাইদেও জেলার যেসব গৃহস্থালী গ্রাহক মাসে 300 ইউনিট অথবা তার কম বিদ্যুৎ ব্যবহার করেন এবং জীবনধারা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিল দিতে হবে না। এই ব্যয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বহন করা হবে। প্রিপেইড গ্রাহকদের জন্য 300 ইউনিট পর্যন্ত রিচার্জ করে দেওয়া হবে। তবে 300 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের স্বাভাবিক নিয়মে বিল পরিশোধ করতে হবে। তিনি জানান, এককালীন 15,000 টাকার সহায়তা 5 আগস্টের মধ্যেই বিতরণ করা হবে।
যারা এখনও বাড়িতে ফিরতে পারেননি তাদের 10 আগস্টের মধ্যে অতিরিক্ত 10,000 টাকা দেওয়া হবে। আগামী 7 আগস্ট থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 10 আগস্টের মধ্যে ধাপে ধাপে বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা করা হবে। প্রতিটি বিদ্যালয়ের জন্য 2,10,000 টাকা করে বরাদ্দ করা হবে। একইভাবে 10 আগস্টের আগেই প্রতিটি নামঘরের জন্য 1.5 লক্ষ টাকা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মেরামতের জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। এবার ধেমাজি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধেমাজি জেলার জিয়াদল নদীর জলস্তর বাড়ায় গত 2 দিন থেকে ধেমাজি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আচমকা জলের স্রোতে জেলার একাধিক নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের রাজ্য অরুণাচল প্রদেশের উজান এলাকায় প্রবল বৃষ্টির জেরেই নদীর জলস্তর বেড়ে গেছে। জিয়াদল নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সমতল এলাকায় নেমে আসে বন্যার জল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামালপুর দর্মাপুর গ্রাম। প্রবল জলস্রোতে বৃদ্ধা বাসিন্দা আমিনা হাজারিকার বাড়ি ভেসে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত অনিমা হাজারিকা এবং তার অসুস্থ মেয়েকে উদ্ধার করেন। এদিকে দিকৌ নদীর জল আবারও বাড়তে থাকায় শিবসাগরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শিবসাগর জেলায় দিসাং নদীর বাঁধ দুর্বল হয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। শিবসাগর জেলা প্রশাসন জানায়, 19 জুলাই উজানির চড়াইদেওতে স্বাভাবিকের তুলনায় প্রায় 490% এবং নাগাল্যান্ডের মককচুং এবং ওখা জেলায় 335 থেকে 390% পর্যন্ত বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ আইএমডির তরফে কোনো সতর্কতা জারি করা হয়নি, ফলে প্রশাসন বা মানুষ সতর্ক হওয়ার সুযোগ পাননি। অসমে বন্যায় এখনও পর্যন্ত 82 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৌহাটি খারগুলির নেপালি চক এলাকায় এক মর্মান্তিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নেশাগ্রস্ত এক যুবক নিজের মাকে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে। ঘটনায় অভিযুক্ত দীপেন বড়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম মালতী বড়। রবিবার খারগুলির নেপালি চক এলাকায় এই মর্মান্তিক নৃশংস ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশাগ্রস্ত অবস্থায় দীপেন বড় তার মায়ের উপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় মালতী বড়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত দীপেন বড়কে আটক করে গ্রেফতার করে পুলিশ। কী কারণে এই কাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে খারগুলির নেপালি চক এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক এবং আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।